নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা জানেন যে 24/1/2025 তারিখ থেকে ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গিয়েছে এবং সেই দুয়ারে সরকারে আপনাদের ইলেকট্রিক বিলের 50% যে ছাড়ের সুবিধা রয়েছে, সেই 50% ছাড়ের সুবিধা কিভাবে আপনারা নিতে পারবেন সেটার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদেরকে আপনাদের ইলেকট্রিক বিল যে বাকি আছে সেই বাকি ইলেকট্রিক বিলের 50% ছাড় নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনার যদি ইলেকট্রিক বিল বাকি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই যে দুয়ারে সরকার চলছে, এই দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর আপনি 50% যে বিলের ছাড়, সেই ছাড়ের সুবিধা নিতে পারবেন। তারই সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা এখন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে দুয়ারে সরকারে জমা করতে হবে। বিদ্যুৎ বিলের 50% যে ছাড়, সেই ছাড়ের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন বলা আছে বিদ্যুৎ বিলের এককালীন সুবিধা পাওয়ার আবেদন। প্রথমে দেখুন যে নাম, এখানে আবেদনকারীর নাম অর্থাৎ যিনার নামে বাড়িতে বিদ্যুতের কানেকশনটি আছে তার নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দ্বিতীয় অপশানে পিতার নাম, এখানে পিতার নাম লিখবেন। লেখার পর মোবাইল নাম্বারটা নিচে লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর দেখুন মেল আইডি আছে, যদি মেল আইডি থেকে থাকে তাহলে দিবেন, না থাকলে এটা লেখার দরকার নেই। এরপরে আধার নাম্বার অর্থাৎ যে কানেকশনটি যার নামে আছে তার আধার নাম্বারটা লিখবেন। এরপর আছে গ্রাহক আইডি নাম্বার অর্থাৎ কনজিউমার নাম্বার। এখানে দেখবেন ইলেকট্রিক বিলেতে আপনারা কনজিউমার নাম্বারটা পেয়ে যাবেন, সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন মিটারটি কী নামে নথিভুক্ত আছে সেই নামটা এখানে লিখে দেবেন, অর্থাৎ কার নামে মিটারটি নথিভুক্ত আছে সেটা লিখে দেবেন। এবং তারপর দেখুন আছে গ্রাহকের মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি কনজিউমারের সাথে যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। যদি সেই মোবাইল নাম্বারটা থেকে না থাকে তাহলে লাস্টের অপশানটায় নতুন মোবাইল নাম্বার এটা একটা লিখে দেবেন। এরপর নিচের দিকে দেখুন আছে এখানে তারিখটা দিবেন এবং আবেদনকারীর স্বাক্ষর, এখানে আবেদনকারীকে স্বাক্ষর করাবেন। স্বাক্ষর করার পর এই ফর্মটা আপনারা ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট যে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার জমা করবেন। দুয়ারে সরকারের সাথে এই অ্যাপ্লিকেশনের সাথে শেষ বিলের যে কপি সেই কপিটা সংযুক্ত করবেন এবং আধার কার্ড দিবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, সেখানেও আমি এটা শেয়ার করে রাখবো। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনারা দুয়ারে সরকারে জমা দিলে আপনাদের যে বকেয়া বিল আছে সেই বিলের 50% আপনাদেরকে ছাড় দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।